গ্রামের দুর্গম পরিবেশে একটি কৃষকের বাড়িতে 11টি গরু লালন পালন করা হচ্ছে, ক্রস ও দেশি। শুনেই তো অবাক হয়ে গেলাম। দেখি চলুন। ওষার দেখবেন গরুর ফ্রেমটা কেমন। সোজা বাংলা কথা হচ্ছে, গ্রামের ভাষায় বলতে গেলে গরুর খাঁচাটা কেমন। গরুর খাঁচা যদি বড় হয়, গরুর ফ্রেম যদি বড় হয়, এই গরুকে আমরা দেবো আজকে 10 থেকে 12 সিসি বা 14 সিসির মতো। প্রজেক্ট হচ্ছে 4 থেকে 6 মাস। আপনি দেখলেন আমি রেকর্ড সিরিঞ্জ দিয়ে কৃমি ইঞ্জেকশন চামড়ার নিচে পুশ করছি। আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে একটি ফোন কল পেলাম। ফোন কল পেয়েই ছুটে আসলাম সেই গরুটি দেখতে। অর্থাৎ একটি খামার বাড়িতে, গ্রামের কৃষক বাড়িতে আসছি আজকে একটি গরুকে কৃমির ডোজ করব। এই বাড়িতে শুধু একটি না, এই বাড়িতে রয়েছে 9 থেকে 11টির মতো দেশি ও ক্রস জাতের গরু। যেখানে আলিশান পরিবেশে এই গরুগুলো পালন করা হচ্ছে। আমি শুনে তো নিজেই অবাক হয়ে গেলাম। এরকম গ্রামের দুর্গম একটি পরিবেশের ভিতরে, ছোট্ট একটি বাড়ির ভিতরে এরকম 9 থেকে 10টি গরুর একটি খামার গড়ে উঠেছে। আজকে আপনাদের দেখাবো সেই খামারে বিস্তারিত সব কিছু, সেই গরুগুলো কিভাবে পালন করা হচ্ছে, কত মাস যাবত পালন করা হচ্ছে এবং তাদেরকে কি কি খাওয়ানো হচ্ছে, বিস্তারিত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। কি খবর তোমার? হ্যাঁ, কি খবর? তুমি গরু আলালো? জায়গা প্রবেশ করলাম বাড়িতে প্রবেশ করে দেখলেন একটি বাচ্চা ছেলে, অর্থাৎ সেই কৃষকের ছেলে, তার সাথে কথা বললাম একটু মজার ছলে। এরপর দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো, প্রথমে রয়েছে সাদা কালো হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস, যেটা সকল খামারের একটি আকর্ষণ, কারণ এই গরুতে অধিক লাভ হয় এবং অল্প সময়ে বেনিফিট ভালো পাওয়া যায়। এজন্য এই গরুগুলো খামারিরা বেশি পছন্দ করে। আর কুরবানির সময় আমাদের এই যে এখানে যে লাল গরুটি দেখতে পাচ্ছেন, এই ধরনের লাল টাইপের বা সাইওয়াল টাইপের গরুগুলো বেশি প্রচলন। এগুলো গরু কুরবানির সময় সৌন্দর্যের উপর বেশি দামে বিক্রি করা হয়। আর বাদবাকি টাইমে যখন আমরা মোটা তাজা করবো এবং কসারির কাছে বিক্রি করব, তখন এরকম ক্রস জাতের গরুগুলো পালন করলে অধিক টাকা লাভ করা সম্ভব। আমাদের এখন বাংলাদেশেও জাত উন্নয়ন করতে করতে এখন প্রায় বেশিরভাগ গরুই ক্রস ব্রিডের চলে এসেছে। আমাদের শুধু হলস্টাইন ফ্রিজিয়ান না, আরও বিভিন্ন জাতের ক্রস ব্রিডের গরু আছে। যেমন রয়েছে শাহিওয়াল, তেমনই রয়েছে হলস্টাইন ফ্রিজিয়ান। আমাদের দেশির ভিতরে রয়েছে মুন্সিগঞ্জ, মীর কাদিম, হাসা, পাবনা ক্যাটল ইত্যাদি আমাদের দেশীয় জাতের মধ্যে ভালো ভালো ব্রিড রয়েছে, যেগুলো আমরা পালন করে ভালো টাকা লাভবান হতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিজিয়ান গরুগুলো, এই ফ্রিজিয়ান গরুগুলো ক্রয় করা হচ্ছে প্রায় আপনার 20 দিন বা 1 মাসের মতো হচ্ছে। মানে সবগুলো গরু তো আর এক হাট থেকে কেনা হয় না, বুঝছেন। এগুলো গ্রামের লোকজন করে কি, আপনার আমাদের গ্রামে হাট তো বসে অনেক, এখানে বিভিন্ন ধরনের হাট আছে আমাদের বগুড়া জেলায়। এই ঠিকানাটি আপনাদের দিয়ে দিই। এটা হচ্ছে বগুড়া জেলার রজাকপুর গ্রামে, অর্থাৎ নঙ্গুলা ইউনিয়ন সদর থানার ভিতরে রজাকপুর গ্রাম। এই খামারের নামটি হচ্ছে নান্নু। ও তো রজাকপুরের নান্নু পশ্চিমপাড়ায় এই খামারটি গড়ে তুলেছে তার নিজ বাড়িতে। তো এটা কীভাবে ক্রয় করা হয়, আপনার বিভিন্ন হাটে হাটে গ্রামের কৃষকরা ঘুরতে ঘুরতে যেদিন যে গরুটা পছন্দ হয় সেদিন সেই গরুটাই সে ক্রয় করে। আমার যে টাকা আছে একবারে গেলাম একদিনে সব গরু ক্রয় করতে হবে এমনটা না, এই জন্য ক্রয় করতে এদের প্রায় 15-20 দিন বা 1 মাসের মতো সময় লেগেছে। চলুন বিস্তারিত জানা যায়। আমরা এবার ওই নতুন যে গরুটি এসেছে ওই গরুকে আমরা কৃমির ডোজ করবো। তো আসুন দেখাই গরুকে কিভাবে কৃমির ডোজ করতে হবে। গরুকে বডি ওয়েট তাও আনুমানিক ধরেন 300 কেজির মতো আছে বা 280 কেজির মতো আছে। তো 280 কেজি যদি একটা গরুর বডি ওয়েট হয়, তাহলে সেই অনুযায়ী আমরা যদি, কোম্পানি নেওয়া হচ্ছে 50 থেকে 70 কেজির জন্য 1 মিলি, কিন্তু আমরা দিই 30 থেকে 40 কেজির জন্য 1 মিলি। সেই হিসেবে এই গরুকে নিম্ন হলো আমরা দিব একটু ওভার ডোজে দিব, কারণ গরুর কিডনির ডোজ যখন কম দিবেন তখন কাজ হবে না, আর যখন আপনি বেশি দিবেন তখন অতিরিক্ত মাত্রায় দিলে আপনার কাজটা সঠিকভাবে হবে। বেশি অতিরিক্ত হলে কোনো সমস্যা হয় না, একটু হালকা পাতলা পাতলা পায়খানা করে, এছাড়া অন্য কিছু না। এই গরুকে আমরা দিব আজকে 10 থেকে 12 সিসি বা 14 সিসির মতো একটা আনুমানিক হিসেব করে আমরা কিন্তু ডোজটা দিই এই গরুকে। দেখতে পাচ্ছি আমরা কি ডোজটা দিয়ে নিই গরুকে, তারপর আপনার সবাইকে বিস্তারিত আমি জানাচ্ছি। দেখলেন আমি রেকর্ড সিরিঞ্জ দিয়ে কৃমি ইঞ্জেকশন চামড়ার নিচে পুশ করছি। আমাদের কৃমির ডোজটি করা সম্পূর্ণ হলো। এবার আপনাদের গরু সম্পর্কে জানাবো, এখানে কি ধরনের গরু রয়েছে, কয়টি গরু রয়েছে, সবকিছু বিস্তারিত তথ্য জানাবো। আপনার এই গরুগুলো আগে কেনা হয়েছে, প্রায় 20 দিনের মতো কেনা হয়েছে। তো এই গরুগুলো কেনা হয়েছে কতদিন আগে? 1,35,000। দর্শক মণ্ডলী, আমরা খামারিতে যতটুকু জানলাম এই গরুগুলো কেনা হয়েছে 1,35,000, 40 বা 20 এরকম রেটে। তো এই গরুগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বডি ফ্রেম যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই বডি ফ্রেমে এই গরুগুলোর স্বাস্থ্য কিন্তু ভালো, একটি স্বাস্থ্য লাগানো যাবে, ভালো একটি ওয়েট গেইন করা যাবে, যার ফলে এই গরুটা লাভবান হওয়া সম্ভব হবে। আপনার গরু যখন কিনবেন, গরুর স্ট্রাকচার দেখে কিনবেন। গরুর এই যে জয়েন্টের হাড়গুলো মোটা দেখবেন, পা গুলো মোটা দেখবেন,
গরুর পিছনে ওষার দেখবেন, গরুর ফ্রেমটা কেমন। খোলা বাংলা কথা হচ্ছে, গ্রামের ভাষায় বলতে গেলে গরুর খাঁচাটা কেমন। গরুর খাঁচা যদি বড় হয়, গরুর ফ্রেম যদি বড় হয়, সেই গরুতে আপনি প্রপারলি ভালোভাবে একটি স্বাস্থ্য লাগাতে পারবেন এবং আপনি অল্প সময়ে তার থেকে ভালো একটি লাভ পাবেন। আর এই সাইডে কয়েকটি গরু রয়েছে, ওই দুইটা একটু বড়, এই সাইডে গুলো রয়েছে মাঝারি সাইজ। এগুলো গরু প্রায় আপনার 90-95 এরকম রেটে কিনা হয়েছে। এগুলো প্রায় দেখতে গেলে আপনার 95-1 লক্ষ টাকা এরকম রেটে এগুলো গরু কেনা হয়েছে। এটা হচ্ছে আপনার শাহিওয়াল এবং দেশাল ক্রস গরু। আর এর আগে যেগুলো দেখবেন ওগুলো হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস এর ক্ষেত্রে ঘটনাটি হয় কি, মাংসর ধরার হারটা বেশি, ওরা দ্রুত মাংস ধরে আর এরা একটু স্লোলি মাংস ধরে। কিন্তু বাজারে দেখতে গেলে ওর তুলনায় এর তুলনামূলক ভাবে দাম একটু একটু বেশি হয়, কারণ তার মাংস হয় টিকটিকে এবং শক্ত এবং মাংসটা টেস্টি হয়। আর এর প্রধান দাম বাড়ার কারণ হচ্ছে এর কালার এবং সৌন্দর্য। এর সৌন্দর্যের উপরে কুরবানি ঈদে বা বিভিন্ন সিজনে এই গরুগুলোর দাম বেশি হয়। এই হলস্টাইন ফ্রিজিয়ান গরুর তুলনায় ওই গরুগুলোর দাম একটু একটু বেশি থাকে সবসময়। আর এই পাশেও দেখতে পাচ্ছেন আরো 3টি গরু রয়েছে। এগুলো ঠিক সেম ভাবে ক্রয় করা হয়েছে, 1 লক্ষ 5, 10, 15 এরকম ভাবে ক্রয় করা হয়েছে। তো এগুলোর প্রজেক্ট হচ্ছে 4 থেকে 6 মাস। আপনি ফ্রিজিয়ান যেহেতু বড় ফ্রেমের গরু, এগুলো 3 মাস পালন করলে হবে না, এগুলো অবশ্যই 4, 5, 10 নিম্ন 6 মাস পালন করতে হবে। তাহলে আপনি এই গরুগুলো থেকে ভালো একটা আউটপুট পাবেন, আপনি বেনিফিটটা ভালো হবে। একটা গরু 6 মাসে আপনার নিম্ন পক্ষে 5,000 টাকা করে হলেও আপনার 5-6, 30,000 টাকা একটা গরু পাবে। আপনি যদি 1,30,000 টাকাতে গরু ক্রয় করেন, কথার কথা 1,30,000 টাকা গরু ক্রয় করেন, আরো 30,000 টাকা গরু খাবে, 1,60,000 টাকা যদি গরুকে খাওয়ান, তাহলে আপনি ওই গরু প্রায় 1,80,000 থেকে 2 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন 5 থেকে 6 মাস পরে। আর এগুলোর খাবার রেশিও হচ্ছে যে গরুটির ওজন যেরকম, অর্থাৎ একটা গরুর বডি ওয়েটের 2 থেকে 2.5% বা 3% আপনি দানাদার খাবার দিবেন। একটা গরুর বডি ওয়েটের 20% আপনি হচ্ছে তাকে ঘাস অথবা খড় যেটা রয়েছে এটা 2 কেজির মতো দিলে হবে, 2 থেকে 4 কেজির মতো। আর ঘাসটা যদি প্রোভাইড করতে পারেন, ঘাস প্রোভাইড করলে গরুর বাড়তি যে মিনারেল, জিঙ্ক, কপার, আয়রন বলে, এটা ঘাস থেকে পরিপূর্ণ হয়ে আসে, যার ফলে গরুগুলোর চামড়া, রুচি সবকিছুই ঠিক থাকে। আর আপনারা যদি এরকম খাবার করতে চান, ছোটখাটো করে এরকম যদি 8-10টা যদি খাবার করতে চান, তাহলে অবশ্যই প্রথমে ছোট বা অল্প টাকা পুঁজি নিয়ে অল্প ছোট গরু দিয়ে শুরু করবেন। এরকম প্রথমে বড় ফ্রিজিয়ান গরু কিনতে যাবেন না। যখন আপনি 2-4 বার চালান করলেন, 2-4 বার বুঝলেন যে গরু কিভাবে পালন করে, বিস্তারিত জানলেন, তখন তারপরে আপনি বড় গরু দিয়ে শুরু করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি গ্রামের মানুষ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক করবেন। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো কিছু দেখার আগ্রহ থাকে এই গ্রামের ভিতরে বা গ্রামের কোনো বস্তু বা জিনিসের, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। বিদায় নিলাম আমি আলামিন। ধন্যবাদ।